মন থেকে একটা কথা বলেন তো, রাত যখন গভীর হয়, চারপাশটা নিস্তব্ধ হয়ে আসে, আর আপনি শেষবারের মতো ফোনের স্ক্রিনে আঙ্গুল ঘষতে থাকেন, তখন কি মনের ভেতরে অদ্ভুত এক জোশ জন্ম নেয়? বুক ফেটে আসে দীর্ঘশ্বাস, আর মনে হয় ব্যাস অনেক হয়েছে, আগামীকাল থেকে আমি একদম বদলে যাব। মনে মনে শখ কষেন, কাল সকাল থেকে ব্যায়াম শিখব, স্বাস্থ্যকর খাবার খাবো, একটা নতুন স্কিল শিখব, কিংবা নিজের একটা ব্যবসা দাঁড় করাবো। আপনার মনে হয় আপনি পৃথিবীকে চমকে দেবেন, কিন্তু সত্যিটা কি? যখন সকালের আলো চোখে পড়ে, তখন বিছানা ছেড়ে ওঠা যেন আপনার কাছে পাহাড়ে টপকানোর মতো কঠিন মনে হয়। তখন ওই বিশাল স্বপ্নগুলোর চেয়ে আধা ঘন্টা বেশি ঘুমানোকে আপন মনে হয়। আপনার মনে হয়, থাক না, আর একটু ঘুমিয়ে নিন, কাল থেকে পাক্কা শুরু করব। আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আপনার মাথায় জাকিয়ে বসে আছে আম্বানি হওয়ার স্বপ্ন, কিন্তু আপনার দেহের ভেতরে লুকিয়ে আছে এক অলস পান্ডা। আপনি আকাশটাকে ছুঁতে চাইছেন ঠিকই, কিন্তু মাটি ছেড়ে পাটাকেই তুলতে পারছেন না। তাই তো কোনো আধ্যাত্মিক কথা হবে না। আজ আমি এমন 3টি জাদুকরী উপায়ের কথা বলবো, যা আমি নিজে মেনে চলেছি এবং ফল পেয়েছি হাতে নাতে। আপনি কি ভাবছেন এই সমস্যাটা শুধু আপনার? একদমই না। দুনিয়ার 90% মানুষ এই একই অসুখে অসুস্থ। আগে আমিও ওই দলেই ছিলাম, কিন্তু এই 3টি কৌশল আমাকে আজ এখানে এনেছে। আপনি কি জানতে চান কিভাবে ওই অলস পান্ডাটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে নিজের কাজ হাসিল করা যায়? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা কাজ শুরু করার চেয়ে কাজটা নিয়ে আকাশ পাতাল ভাবতেই বেশি পছন্দ করি। আমাদের মস্তিষ্ক বলে, হয় কাজটা নিখুঁত করো, নয়তো করার দরকারই নেই। আর এই নিখুঁত করার চক্করে আমরা মূল্যবান সময়গুলো সোফায় শুয়ে কাটিয়ে দেই। একেই বলে হাই প্রোফাইল আলসেমি। তাহলে এর সমাধানটা কি? সমাধান হলো নিজের মগজকে মিথ্যা বলা। হ্যাঁ, মগজকে একটু বোকা বানান। যখন কাজ করতে একদম ইচ্ছে করবে না, তখন নিজেকে বলুন, আমি তো পড়তে বসবো না, আমি শুধু বইটার ধুলো ঝাড়বো আর 2টা মিনিট একটু উল্টে দেখব। যখন ব্যায়াম করতে আলসেমি লাগবে, তখন নিজেকে বলুন, আমি আজ একদমই ঘাম ঝরাবো না, শুধু জুতো জোড়া পরে দেখব ওটা ঠিকঠাক ফিট হচ্ছে কিনা। বিশ্বাস করেন ভাই, একবার যদি আপনি জুতোটা পায়ে দিয়ে ফেলেন কিংবা বইটা খুলে বসেন, তবে বাকি কাজটা অটো হয়ে যাবে। জানেন তো, যে কোনো কাজের সব থেকে কঠিন ধাপ হলো শুরু করা। একবার ইঞ্জিন চালু হয়ে গেলে গাড়ি চলে আপন গতিতে। তাহলে এবার আসি সেই বিষয়ের দিকে যা আপনার সব থেকে বেশি ক্ষতি করে, আপনার হাতের ওই মোবাইল ফোনটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই আমাদের জীবনের সব থেকে বড় ভিলেন। কেন জানেন? কারণ আপনার মনোযোগ কেড়ে নেওয়ার সব থেকে শক্তিশালী অস্ত্র এটি। আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে মন বসাতে যান, ফোনটা তখন হঠাৎ করেই টুং করে বেজে ওঠে, আর অমনি আপনার ফোকাস হারিয়ে ফেলেন। সহজ একটা নিয়ম মাথায় গেঁথে নেন, যখনই কোনো কাজ করবেন ফোনটা অন্য কোনো ঘরে রেখে দিন। আমি জানি আজকাল তো ইন্টারনেট ছাড়া কাজও হয় না, কিন্তু যদি আপনার ওই কাজের জন্য ফোনটা দরকার না হয়, তবে সেটা চোখের সামনে রাখা মানে নিজেকে নিজেই বিপদে ফেলা। যদি কাজের প্রয়োজনে ফোনটা হাতে রাখতেই হয়, তবে অন্তত সোশ্যাল মিডিয়াগুলো লগ আউট করে দেন। কাজ শেষ হলে আবার না হয় লগ ইন করবেন। যদি এমনটা করেন, দেখবেন আপনার আলসেমি জানালা দিয়ে পালিয়ে গেছে। শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হলো ব্যর্থ হওয়ার সাহস রাখুন। আমরা কেন কোনো কাজেই নামি না জানেন? আমাদের ভয় লাগে, যদি কাজটা সফল না হয়, যদি লোকে হাসাহাসি করে। আরে ভাই, হাসুক না। প্রথমবার একটা ছবি আঁকলে সেটা কি নিখুঁত হবে? প্রথমবার একটা ভিডিও বানালে সেটা কি অস্কার পাবে? একদমই না। আপনার যদি ছবি আঁকতে মন চায়, তবে জঘন্য একটা ছবি আঁকুন। যদি লিখতে মন চায়,
তবে আজে বাজে কিছু একটা লিখুন, অন্তত শুরুটা তো করুন। মনে রাখবেন, হাত গুটিয়ে বসে থাকার চেয়ে ভুল কাজ করা অনেক বেশি সম্মানের। দেখেন না, তাজমহল কি একদিনে তৈরি হয়েছিল? হয়নি। তাহলে আপনি কেন ভাবছেন আপনার সাফল্য বা কেরিয়ার এক নিমিষেই ঝকঝকে হয়ে উঠবে? ভাই, এখানে একটু বেহায়া হতে শিখুন। লোকে কি বলল তাতে আপনার পেট ভরবে না। আপনি যখন সফল হবেন তখন এই লোকেরাই আপনার গুণগান গাইবে। তাই প্ল্যান করা বন্ধ করেন, কাজ শুরু করেন। নিজের ভেতরের ওই অলস পান্ডাটাকে কষে একটা থাপ্পড় দিন আর বলুন, অনেক ঘুমিয়েছিস, এবার একটু নড়ে চড়ে বস। দেখেন ভাই, বন্ধু হিসেবে একটা কথা বলি, আজকের এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে ফোনটা বন্ধ করবেন। এরপর সেই কাজটা ধরবেন যেটা আপনি গত 3 মাস ধরে ফেলে রেখেছেন। আমি বলছি না আপনাকে 10 ঘন্টা খাটতে হবে, অন্তত আগামী 5 মিনিটের জন্য কাজটা করেন। সির্ফ 5 মিনিট। দেখবেন 5 মিনিট পরে আপনার মনের ভেতরে যে তৃপ্তি আসবে তা ওই 5 ঘন্টা ঘুমের চেয়ে অনেক বেশি আনন্দের। আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীর ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।